প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়, এতে মানুষের প্রত্যাশা ধ্বংস হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বড় বড় শক্তির সাথে বাংলাদেশ সম্পৃক্ত হয়ে কাজ করবে, তবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইইউ সব ধরনের সহায়তা করবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশন আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গোপসাগরীয় এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি। নিরাপত্তা স্থিতিশীলতা এ অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, জুলাই বিপ্লব হয়েছিল সংবিধানকে উৎখাত করতে নয়, বরং এর সাথে নিবিড় সম্পর্ক করতে। বিচার বিভাগের সংস্কার রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম বলে জানান তিনি। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়, সংবিধান হয় নির্বাক, মানুষের আশা ধ্বংস হয়ে যায়। বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা জরুরি। জুলাই অভ্যুত্থান দেশের সাংবিধানিক পথচলাকে নতুন করে পর্যালোচনার সুযোগ দিয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধির পথচলায় বাংলাদেশ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সাথে কাজ করতে চায় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ সক্রিয় সার্বভৌমত্ব এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়। কোনো একটি পক্ষ নেয়ার নানা ধরনের প্রলোভন থাকলেও বাংলাদেশ সঠিক পথেই চলবে। বড় শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত হয়ে কাজ করবে, তবে জাতীয় স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচন কমিশনকে আমরা সহায়তা করছি। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করব। ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক সহ দেশ বিদেশের বিশেষজ্ঞরা অংশ নেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।